এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা, এরকম এক ঘরে আমি ছিলাম। কারোর মুখ এত বড় হয়ে গেছে, কারোর তালি এত বড় হয়ে গেছে। এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শায়েখ আহমদুল্লাহ হুজুর এবং মুফতি মুস্তাকুন নবী হুজুরের কাছ থেকে আয়না ঘরের বর্ণনা শুনে মনে হচ্ছে শেখ হাসিনাকে এখন ধরেই আয়না ঘরের ভিতরে রেখে দেই কয়েক বছর। এই খুনি স্বৈরাচারী হাসিনা কিভাবে এই দেশটাকে পরিচালনা করে গেছে। দর্শক আমরা সর্বপ্রথম শুনব মুফতি মুস্তাকুন নবী হুজুরের কাছ থেকে সেই আয়না ঘরের বর্ণনাটি। এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা, এরকম এক ঘরে আমি ছিলাম। এই ঘরে আমি ছিলাম। এর পাশে কারোর মুখ এত বড় হয়ে গেছে, কারোর তালি এত বড় হয়ে গেছে, হাত ছিকেল, হাত বাঁধা, পা বাঁধা, চুলগুলো এত বড়, উকুন বায়া বায়া পড়তেছে, কিন্তু হাত দেওয়া তো সুযোগ নেই। আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোনো মানুষ, এটা কোনো মানুষ না। চলতেছে তো বানরের মতো চলতেছে, উঠতেছে বানরের মতো উঠতেছে, একজন দুজন, হাজার হাজার, একজন দুজন ছিল। এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন। বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে। এজন্য আনন্দের আতিশয্যে নাফরমানি করা যাবে না। কি বলছি বলেন, কি বলছি বলেন। কোরআন কারীম পড়তাম, এশার নামাজ পড়ে পড়তে বসতাম, একদম ফজরের আজান পর্যন্ত পড়তাম। তো কারারক্ষীরা সামনে ঘুরতো, আয়সা চায়া থাকতো, হুজুর আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন? ল্যাব বানিয়েছেন। বলতো হুজুর আপনি বের হবেন কবে? বলতো আপনি বের হবেন কবে? আমি কি বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। ইনশাআল্লাহ বের হওয়া কি হয়? হয় জিন্দা বের হবো, অথবা কি, অথবা মুর্দা বের হবো। শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানে কি করে। আমার আব্বাকে আল্লাহ, আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি। কি আপনাদের সামনে আব্বা কাঁদছিল, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুল কুদ্দুসের কবরে গিয়ে কইয়া দাও পতন হয়েছে। আল্লাহ এটা কইয়া দাও দেয় কি। অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। এই উলামা ইকরাম তো বুঝবেন, কোন আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না। কি বলছি বলেন, কোন আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না, জবর দিয়ে হয় না। আয়াতের প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে, পেশ দিয়ে। কিন্তু এখানে আশ্চর্য কথা হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়ে। আমি ব্যতিক্রম ধর্মী, কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি। এখানে একটা কথা আছে, কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, এর অর্থ কি? ইসমাউ কারুনা, কারুনের খবর শুনো। কারুনের খবর কি? শুনো শুনো। এর আরেকটা কথা মাহজুব আছে, কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, এদের কাছে মূসা আসছিল প্রমাণাদি নিয়ে। ফাস্তাকবারু ফিল আরদে, এরা জমিনে অহংকার করেছে। তাহলে অহংকার পতনের মূল, অহংকারে ছিল সবচেয়ে বড় পতনের মূল। ফিরআউনের অহংকারকে ছাড়িয়ে গেছে এক একজন, ফিরআউনের অহংকারকে ছাড়াইছে। বাস্তব না বাস্তব? মাহফিলে বসতো পাতি নেতা, এভাবে হইতো, আর হুজুরে কিছু গেলে থামেন রাখেন। বাস্তব না বাস্তব? একজনে কি বলছিল জানেন, এই মৌলবীরা চেয়ারে বসে, এরা পেছনে এভাবে থাকে, আমার কাছে এগুলো দেখতে ভালো লাগে না। বেনজির সাহেব, আমি তখন বারবার বলছি ইনশাআল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা, আপনি এসে পিছনে পাখা করবেন। কি তার মতো দুর্নীতিবাজ যেন পৃথিবীতে আর কেউ না হয়, তার মতো জালেম যেন পৃথিবীতে আর কেউ না হয়। আজকে পুলিশদের যে সমস্যা, এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জালেম, সবচেয়ে বড় কারণ এই জালেম, সবচেয়ে বড় কারণ এই জালেম। কোন জালেমের ছাড় পাবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন জালেম কি রব ছাড় দেন?
কি পরিমাণ জুলুম করছে, কি বলছে, কি বলতো সে, আমি দুর্নীতিবাজদেরকে মাটির নিচ থেকে শিকড় শুদ্ধ তুলে ফেলবো। ওরে বাপরে, ওরে বাপরে, দুর্নীতিবাজদের কোথেকে তুলে নিয়ে আসবো? মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে? শেষ পর্যন্ত জাতি বলে, রব বলেন অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমার দুর্নীতি ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব। কি তোমার দুর্নীতি ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানায় দিব। কিভাবে জানায় দিচ্ছে রব? কি ভাই, হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো, আর ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে নিজেকে, ফেরাউনের চেয়ে বড় মনে করতো নিজেকে। আরো যারা আছে, আরো যারা আছে, আরো যারা আছে, কেউ ছাড় পাবে না। দর্শক, এবার আমরা শাইখ আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে শুনবো। বিগত আমলে আপনি কোনো জুলুম অবিচারের শিকার হয়েছেন কিনা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। দেখুন, অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে। একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না। এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বেশি দিন আগের কথা। এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন, আমি নাম আর বললাম না, ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন, আমার পক্ষে ছিলেন। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ, আর ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নখুটে দিবা, আমার সামনে বসায় দেয়। বুঝতে পেরেছেন? খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন, গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। এই নারায়ণগঞ্জের এসপি, এই বর্তমান এসপির কথা বলছি না, এর আগে যিনি ছিল। তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেট দেওয়া, মাসআলা, আমি ওনাকে বললাম মাসআলা, আমার মাসআলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের। আপনি পুলিশ হিসেবে আপনি তো বলতে পারেন না মাসআলা আমি কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা আপনার বলার বিষয় না, তো আলেমরা বলতে পারে। উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন। কত শত অভিজ্ঞতা আছে, এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না, আর বিশেষ করে বলতেই তো পারি না। কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি, সেখানে দেখা গেছে যে 5টা এজেন্সি থেকে ফোন চলে আসছে, হ্যাঁ আপনি এটা কেন লিখলেন, ওইটা কেন লিখলেন, চাপাচাপি শুরু হয়ে গেছে। আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে রাখার পর সেটা আবার আমরা ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই, কোনটা কত দিয়ে কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই। এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো লোক। আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল। তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না। কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো। ইস্তেসকার নামাজের ঘোষণা দিছি, আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা, মানসিকভাবে পেরেশানি, বাবা ইস্তেসকার নামাজ পড়বো, একটা নিরীহ একটা ইবাদত, আল্লাহর কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য। সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একেবারে চারপাশে ঘিরে ধরছে, সোজা কথা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা। কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটাতে বলা হয়। জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি, তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে, আমি নাম আর বললাম না, উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক। তো আমি বললাম হ্যাঁ বলেন। তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে, খুব নেগেটিভভাবে বলতেছেন, মানে হুজুরদের সব সাইজ করি আমি, আমার নাম সব হুজুরদের মুখস্থ, আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে। এটা হলো শুরুতেই কথা না। এরপর কি হয়েছে বলেছে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে, সেখানে অমুক থাকবে, রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন, আপনাকে যেতে হবে। কি হয়েছে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে। তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে। আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম, বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন। হ্যাঁ আমার রাইট আছে, রাষ্ট্র চাইলে আমার সেখানে বাধ্য করতে পারে না, আমি সাধারণ নাগরিক। যাই হোক, পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ। এরকম পরিস্থিতি হয়েছে। সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো, তার নিয়ে পোস্ট দিলাম, আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না। তো রাতে, এই কয়দিনের আগের কথা, রাতে যায় আরেক বাসায় যায় ফিকাম, এই কয়দিন আগের কথা, আগের বাসায় গিয়ে পালায় থাকতাম। একদিন আসরের পরে বাসার সামনে মোটরসাইকেলে 2টা লোক আসছে। আমার বাসা এমন এক জায়গায় আশেপাশে কোনো মানুষজন নাই, এখানে কেউ রিক্সাও চলে না, কোনো সাধারণ গাড়ি নিয়ে নিজস্ব গাড়ি ছাড়া যাওয়ার সুযোগ নেই। এরকম একটা জায়গায় থাকি আমি, সব মরুভূমি, আশেপাশে ঘাস, মানুষজন নেই।
সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক না। দুইজন মানুষ আসরের আগ থেকে এসে অপেক্ষা করলো। তারা মনে করেন এত লম্বা সময় আছে, নিশ্চয়ই ওয়াশরুম রুমে গেছে লম্বা সময় ধরে। মাগরিবের নামাজ পড়লাম, ওযু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে। ওখানে যে জামাত হয় এটা জানার কথা না, আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম।